নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখানে আজকে আমি নতুন একটা রেসিপি এনেছি। তো রেসিপিটা কিভাবে বানাবো সেটাই এখন দেখাবো। প্রথমে আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি একটা পাত্রের মধ্যে সুজি ঢেলে নেব। নিয়ে এখানে একটু দিয়ে দেব নুন, আর দিয়ে দেব মিষ্টি মানে চিনি। 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে এবারে ওই ফোটান্ত জলটা দিয়ে চামচ দিয়ে মেখে নিতে হবে। আর প্রথমেই হাত দেওয়া যাবে না, কারণ অনেকটা গরম আছে। তো বন্ধুরা, এটা প্রত্যেকটা মানুষ খেতে পারে, এমনকি যারা উপোস করবে, এই যে সামনে শিব চতুর্দশী আসছে, চাইলে অনেকে এটা বানিয়ে খেতে পারে। আর এটা একটু ঢিলা ঢিলা করে মাখতে হবে, আবার বেশি জল দিলে হবে না। এমন করে জলটা দিতে হবে যাতে সুজিটা পরে মানে সুন্দর করে মাখা হয়। খুব নরম হয়ে গেলে ডোটা বানানো যাবে না। তো এই দেখতে পাচ্ছেন আমি এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, দিয়ে এরপরে এটা সুন্দর করে মেখে নেব। তো এইটা অনেক মা বোনেরা মাসে একাদশী করে, তারা চাইলেও এই জিনিসটা বানিয়ে খেতে পারে। আর এখানে আমি অ্যালমন্ড বাদাম আর পেস্তা বাদাম কড়াইতে ভেজে নিয়েছিলাম মুচমুচে করে, যাতে শিলে বাটতে সুবিধা হয়। তো নিয়ে এখানে সবগুলো আমি এবারে থেঁতো করে নেব সুন্দর করে। ভালো পুরো বাদামগুলো থেঁতো করে নিয়ে এরপরে আমি যেটা করব, এখানে ভালো করে এটা বেটে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এই গুঁড়োটা আমার হয়ে গিয়েছে। এরপরে আমি একটা পাত্রে তুলে নেব। আর এদিকে আমি এই ডোটা বানিয়ে রেখেছিলাম, সেটাও পুরো মাখাটা আমার হয়ে গেছে। একটু ঢেকে আবার রেখে দেব। আর এদিকে আমি একটা পাত্রে কাঁচা মুগ ডাল নুন দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম। তো সেদ্ধটা শুকনো করে করতে হবে, আর এতে সেদ্ধ করার সময় একটু চিনিও দিয়ে দিতে হবে। ডালটা যতটা দেবে ততটাই মিষ্টি আন্দাজ করে দিতে হবে। আর এদিকে আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছি বাদাম গুঁড়োটা, আর কিশমিশ নিয়েছি, আর বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে ভালো করে ওটা মেখে নিতে হবে। আর এদিকে আমার ডোটাও হয়ে গিয়েছে। আর এই লেচি কেটে নেব। তো লেচি কাটছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা এটা নরম হয়েছে। আর নরম না হলে না এই পিঠাটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। তো সেই জন্য এটা ডোটা বানিয়ে নিতে হবে নরম করে। আর এই পুরটাও যে দেব, একটু বেশি করে এর মাঝখানে পুরটা দিয়ে এটাকে আলতো কলে গোল করে নিয়ে আস্তে আস্তে এটা একটু চ্যাপ্টা করে নিতে হবে। তো এই আমার আর একটা আমি করে দেখাচ্ছি এদিকে। তো এখানে এইভাবে ভেতরে যে আমি খোল মতন বাটি মতন করছি, এটা ভালো করে যেন বাটি মতন হয়, তাহলে এর মধ্যে পুরটা দিতে সুবিধা হবে। আর এটা বন্ধুরা খুব নরম, আবার বলছি, খুব নরম করেই মাখতে হবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইটা দিয়ে এইভাবে মুখটা এরকম আস্তে আস্তে মুড়ে নিয়ে, ব্যাস এরকম হাতে তেলো দিয়ে আস্তে করে গোল করে এটা আস্তে আঙুল দিয়ে আস্তে আস্তে চিপে নিয়ে মানে চ্যাপটা করে নিতে হবে। খুব জোরে চ্যাপটা করতে গেলে ফেটে বেরিয়ে যেতে পারে। তো পুরোগুলো আমার এখানে পুরো এগুলো গড়া হয়ে গেছে। আর এদিকে আমি এখানে একটা তেজপাতা দিয়েছি, 4টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখানে পরিমাণ আমরা একটু কম দিয়েছি, যারা মিষ্টি বেশি খায় তারা বেশি দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর এরপরে এটা ফুটে গেলে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক বন্ধুরা, তাদের আমি লাইক কমেন্ট করি, তো খুব কম বন্ধুরাই আমার ভিডিওগুলো দেখে বা লাইক কমেন্ট করে। কিন্তু আমি তো প্রত্যেকটা বন্ধুর ভিডিও আমার সামনে যার যার আসে আমি লাইক কমেন্ট করছি। তো আশা করি সেই বন্ধুরা আমার পাশে থাকবেন, বা নতুন বন্ধুও যারা আছে তারা আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরম সুন্দর সুন্দর ভিডিও অনেক দেখতে পাবেন। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটু কেশর ছড়িয়ে দিয়েছি, আর দুধটা আমি একটু পাতলা পাতলাই রেখেছিলাম।
আর এখানে আমি কেটে একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কীরকম ভিতরে পুর ঠাসা, আর এটা খেতেও না অত সুন্দর হয়েছিল। আর এইটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। যারা উপোস করে চাইলে এটা এইভাবে বানিয়ে খেতে পারেন। টাটা।